রেসিপিটা তৈরি। আর রেসিপিটা দেখো তোমরা কেমন হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে ফলো রেখে তোমরা আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, শাহানার বাবা গেছিলো স্টেশনে। স্টেশন থেকে দেখো ও দেখলো মাছ বাজারে মাছ রয়েছে, মানে স্টেশনের পাশেই মাছ বাজার। তো বন্ধুর সাথে ঢুকেছিল, ওর সাথে সাথে এখন দেখলো যে মাছ বাজারে মাছ বিক্রি হচ্ছে, তাও আবার ইলিশ মাছ। ও দেখে আবার মাছ নিয়ে আসলো। চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছ দেখতে পেয়েছো? এই দেখো মাছটা ভালোই বড়, মাছটা একেবারে ছোট না, অনেকটাই বড় মাছটা। এই দেখো কতগুলো পিস হয়েছে মাছের। মাছটা অনেকটাই বড়, যার কারণে অনেকগুলো পিস হয়েছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলো তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, তাও একদম পাতলা আর একদম কম উপকরণে, আর খেতেও সুস্বাদু এবং দুর্দান্ত হবে। মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করব। আর ফোড়নের জন্য দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দেবো। সেটা অন করে দিলাম। একদমই ভেজে নেব না, কারণ হচ্ছে ইলিশ মাছ ভাজা ভালো লাগে না। ইলিশ মাছ মানে তুমি হালকা করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবে। বলতে বলতে নুনটা দিয়ে দিয়েছি, এবার আমি হলুদটাও দিয়ে দেবো। তেলটাও আমি এর উপরে দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো, একটু চিনি দেবো। তাতে কি হবে, বেগুনটাও মানে ভালোভাবে ভাজা হবে আর টেস্টিটাও অন্য রকমের আসবে। তবে গরম হয়ে যাবে, আমি তার মধ্যে বেগুনটা ছেড়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি এর উপরে। এরপর দিয়ে দেবো দু থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা চিড়ে। তার উপরেই দিয়ে দেবো বেগুনটা। দেখো বেগুনটা গরম হলে পরে বেগুনটা যদি আমি দিই তাহলে বেগুনের তেলটা টেনে নেবে না। এই দেখো বন্ধুরা, আমার বেগুনটা পুরো ভালোভাবেই হয়ে গেছে। আমি আবার তেল দিয়ে দিলাম। এবার অল্প একটু বেঁচে থাকা যে কালো জিরে রেখে দিয়েছিলাম, হাফটা দিয়েছিলাম বেগুনের মধ্যে, আর হাফটা এখন আবার দিয়ে দেবো। এবার আমি আগে থেকে সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে রাখা, সেটা আমি দিয়ে দেবো তেলের উপরেই। এরকম বন্ধুরা, আমি জলের মধ্যে 1 চামচ হলুদ আর সেটা এখন আমি দিয়ে দিলাম। এই যে এখন মশলাটা প্রায় কষে এসেছে, আমি এখন মশলাটা স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন হচ্ছে কি আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার গা থেকে দেখো তেলটা পুরো ছেড়ে যাচ্ছে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বলতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মশলার গা থেকে একদমই তেলটা ছেড়ে গেছে। এবার দেখো আগে থেকে নুন হলুদ তেল মাখানো মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি বাটিতে জল নিয়ে নিয়েছি, আমি মাছটা দেওয়ার পরে আমি এখন জলটা দিয়ে দেবো। এরকম আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা ঢেকে দেবো। বন্ধুরা
বন্ধুরা আমি এখন সে আগে থেকে বেগুনটা কাটা সেগুলো নিয়ে নিয়েছিলাম ভাজাটা। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। আমি এক এক করে বেগুনটা দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা কতটা কি হলো, আমি একটু ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব। বাহ, বেগুনের তরকারি, বেগুনের পাতলা ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো গা দিয়ে একদম তেল ছেড়ে গেছে, আর মাছেরও তেল ছেড়েছে। এবার আমি দেখো না একটা মাছ ভেঙেছে আর না একটা হয়েছে। দেখো বন্ধুরা আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর উপরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা তোমাদের যদি আমার রেসিপিটা তৈরি, আর রেসিপিটা দেখো তোমরা কেমন হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে ফলো রেখে তোমরা আমার পাশে থেকো। আর যদি এর মধ্যে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ 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 আমাদের ক্ষমা করে দিও। নতুন ভিডিও দেখতে গেলে বেলকন আইডিটা তোমরা টিপে দিও।